কি সবাই শান্ত হয়ে গেলেন তো? রাত্রে আন্দোলন করে কি হলো? শান্তি পেয়ে গেলেন? কারো তো গায়েও বাঁধলো না। ষড়যন্ত্র ছিল যাতে কারো কাজে ব্যাঘাত না ঘটে আন্দোলন করলে রাত্রে। আন্দোলন মানে কি? রাত দখল করতে কি আদেও পেরেছেন? এখন কি পারবেন রাত্রে নিশ্চিন্ত হয়ে বের হতে? কি করে পারবেন? সবাই জানে কি হয়েছিল, সবাই জানে কিভাবে তার হাড় ভেঙেছিল, চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল। তাও তো কাস্টাডিতে কেউ নেই। উল্টে যে পদ থেকে রিজাইন করছে সেই নতুন জায়গায় ভালো পদে একটা ন্যাশনাল লেভেলে চাকরি পেয়ে যাচ্ছে, তাকে কাস্টাডিতেও নেওয়া হচ্ছে না, জেরাও করা হচ্ছে না। হ্যাঁ, সিবিআইকে জানানো হচ্ছে না। সিবিআইয়ের কাছে ট্রান্সফার হতে এত সময় লাগছে। দেশের প্রধানমন্ত্রী কি করছে, মুখ্যমন্ত্রী কি করছে? একটা এত বড় ঘটনা যেখানে পুরো দেশ কেঁপে উঠছে, সেখানে তাদের টনক অবধি দেখা যাচ্ছে না। ভোটের সময় তো তারা কিভাবে ভোট চেয়ে বসে, কোথায় কোথায় ঘুরে বেড়ায়, এখানে আজ সভা হচ্ছে, ওখানে সভা হচ্ছে, তখন মাইক, লাইট, স্টেজ কম পড়ে না তো? কেন আজও সংবিধানে এমন কোনো আইন এলো না যেখানে কঠোরভাবে বলা থাকবে 72 ঘন্টার মধ্যে দোষীকে ধরে আনতে হবে? না ধরতে পারলে প্রশাসনকে, পুলিশকে, সমস্ত দায়িত্ব থেকে নিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে। এগুলো থাকা দরকার। দেশে এমন আইন থাকা দরকার যেখানে এমন কেসেসে রেপিস্টকে ধরে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাও তেমন অমানবিকভাবে যেমন অপরাধ অমানবিক সে করবে। ধিক্কার দেশ আজ কাউকে স্বাধীনতার শুভেচ্ছা জানায়নি, জানাতে লজ্জা করছে, ভয় করছে আমার। কারণ এদেশে যার টাকা আছে, মিথ্যা বলার সাহস আছে, প্রতারণা করার মতো বুকে বল আছে, তারা যা খুশি করে নিলেও তাদের কিচ্ছু হবে না। আমরা যেন সাপ ব্যাঙের মতো বনে বাস করছি, বনের পশু পাখি আমরা। আর রেপিস্ট র্যাগিং করছে যেই ছেলেমেয়েরা, তারা বাঘ, সিংহ, বনের রাজা হয়ে বেঁচে আছে আজ। ছি, ধিক্কার দেশ। আজ আমার বাইরে বেরোতে ভয় লাগে যে আমার কিচ্ছু নেই, কোনো ক্ষমতা নেই, আমার যদি কিছু হয়ে যায় কেউ আমার পাশে দাঁড়াবে না। এরকম বোধহয় প্রত্যেকটা মেয়েরই আজ লজ্জা করছে, ভয় করছে, ঘেন্না করছে দেশের প্রতি। পদত্যাগ করা উচিত সেই মানুষগুলো যারা পদে নিযুক্ত হয়ে বাড়িতে বসে জানি না কী করছে। তাদেরকে পথে দেখা যাচ্ছে না, পথে দেখা যাচ্ছে আমাদের মতো অসহায় মানুষগুলোকে। ধিক্কার দেশ, গর্জে ওঠো বাংলা। এই তো সময়, জনগণ চালিত দেশ, এখানে আমরা যা বলবো তাই হওয়ার কথা। আমাদের সংবিধানে তাই আছে। সংবিধান পরিবর্তন করা দরকার যদি আমাদের দরকার পড়ে। যদি আমাদের সংবিধান দরকার পড়ে পরিবর্তন করতে হবে তো করতে হবে। কাউকে পদ থেকে বের করতে হবে তো বের করতে হবে। তার জন্য গর্জে ওঠো।